না আমি আবার একটা অভ্যাস কি, আমার খান সাহেব না থাকলে আমি ছবি দেখি না, সত্য কথা। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। সবার আগে হলো আমি কিং খান শাকিব খানের ভক্ত একজন, ছোটোকালের থেকে। কারণ এই 99 থেকে ছোটোকালের থেকে আমি ভক্ত, সেজন্য আমার 4বার দেখা। আর তার ছবি অন্তত আমি 2বার হলেও দেখি। এই ছবিটা হলো আমাদের মা ও মাটি দেশের ছবি। যে মাকে ভালোবাসে, যে মার গর্ভে থেকে আসছে, সেই ছবি দেখতে হবে একবার হলো। যদি ছবি দেখেন, একবার সিনেমা হলে আইসা দেখেন, যদি ভালো না লাগে অন্তত শাকিব খানের পক্ষ থেকে আমাকে একটা বকা দিয়েন, ঠিক আছে? যা বলে বকা দিতে আপনার মন চায়, কিন্তু অন্তত মনটা দেখতে হইব। ফার্স্ট টু লাস্ট ছবিটা দেখা তারপরে আপনি আমাকে একটা বকা দিবেন যে ছবি এটা বাংলা ভাষার ছবি, এটা এটা আমাদের মা ও মাটির দেশের ছবি, এটা রেমিটেন্স যোদ্ধার ছবি। না, এরকম নায়ক আমি দেখি নাই। অনেক চেষ্টা হয়েছে, ডিপজলের ঘরের থেকে চেষ্টা হয়েছে, অনেক মাজা ঘষা হয়েছে, অনেক কিছু হয়েছে। এর ভিতরে নীরব, বিমন, আপনার ওই যে মারুফ, তারপরে আপনার এই যে ইদানিংয়ে সাইমন, বাপ্পি, ওরা এই কত নায়ক আসলো গেল, ঠিক আছে? কিন্তু আমাদের খান সাহেব, আপনি মনে করেন যারা লিফটে উঠছে তারা মনে করেন লিফটে নামবো তাড়াতাড়ি, আমাদের খান সাহেব মনে করেন সিঁড়িটা উঠছে, আস্তে আস্তে উঠছে, সে নামতে হইলে আবার সিঁড়িটা আস্তে আস্তে নামবো। এরকম হলো আমাদের কিং খান শাকিব খান। রাজ্জাক সাহেব খান সাহেবকে বলে গেছিল এই মৃত্যুর আগে, প্রায় 2006 সালে ওই পিতারাসন ছবির শুটিংয়ে, ঠিক আছে? একটা সিকোয়েন্স ছিল লাস্টে, ওই সিকোয়েন্সে তার অভিনয় দেখা বলছিল যে তুই তো অভিনয় শিখে ফেলাইছস। বলছিল তুই একটা জিনিস মনে রাখবি সাকিব, বড় গাছের উপর তো সবসময় তুফান যায়, তুই হলো বড় গাছ, তুই বড় গাছ হয়ে গেছিস এখন, 2006 সালে বলছিল। আর একটা জিনিস মনে রাখবি, তোর যে সময় মার্কেটে বদনাম বা সুনাম মার্কেটে থাকবো, সে সময় মনে করবি তুই বাজারে আসছস। আর তোর যদি বদনাম মনে থাকে, সুনাম মনে থাকে, মনে করবি তুই মার্কেটে নাই। রাজ্জাক সাহেব বলে গেছে কথাটা। তা রাজ্জাক সাহেবে ওই সময় ইন্ডিয়া থেকে আসছিলো তার ছেলে বাপ্পাকে হাতে নিয়ে, আর তার স্ত্রী লক্ষ্মীকে নিয়ে। আইসা অনেক কষ্ট করছে এই দেশে, কিন্তু তার 1 নম্বর আসনটা কেউ নিতে পারে নাই। এদেশে আপনার আলমগীর সাহেব বলেন, উজ্জ্বল সাহেব বলেন, ফারুক সাহেব বলেন, আপনার ওয়াসিম সাহেব বলেন, যত সাহেবরা আছে, যারা লিজেন্ডরা আছে, তারা কিন্তু তার আসনটা নিতে পারে নাই। না আমি আবার একটা অভ্যাস কি, আমার খান সাহেব না থাকলে আমি ছবি দেখি না, সত্য কথা। ওই আপনার খান সাহেব না থাকলে যত বড় হিরো শাহরুখ খানও যদি হয়, আমি মনে করেন আমার সিনেমা হলে পাইবেন না। হয়তো ঘুরতে কাটতে একটু আসতে পারি, কিন্তু সিনেমা হলে আপনি আমার বিরিয়ানি দিয়ে বসাইতে পারবেন না, সত্য কথা। এটা আমি একজন ভক্ত হিসাবে তার, বুঝলেন না? নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। এটা হলো ঢাকার কিং ছবির ডায়লগ। আমাদের কিং খান শাকিব খান সামনে ইন্ডিয়াতে ছবি করতেছে, প্যান ইন্ডিয়া দরদ করে আলাইছে, তুফান করতেছে, সামনে আরও বড় বড় প্রজেক্টের ছবি আছে।